আজকে আমরা আলোচনা করব এইচএসসি ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 6 মহাকর্ষ বিকর্ষ এই অধ্যায়ের সিকিউ নিয়ে। প্রথমে আমি দুটো সিকিউ লিখে রেখেছি, একটি হচ্ছে দিনাজপুর বোর্ড 2022 এবং অপরটি হচ্ছে বরিশাল বোর্ড 2017। সো দিনাজপুর বোর্ড 2022 এ আমাদের একটা চিত্র দেওয়া আছে। চিত্রের ভিতরে একটা পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ r, এবং এখানে হচ্ছে একটা উপরস্থ একটা বিন্দু, পৃথিবীর উপরস্থ একটা বিন্দু p দেওয়া, এবং এই বিন্দুর সাথে পৃথিবীর ব্যাসার্ধ একটা কোণ উৎপন্ন করছে ব্যাসার্ধের সাথে, সেটা হচ্ছে 60 ডিগ্রি, ল্যাম্ডা ইকুয়াল টু 60 ডিগ্রি, এবং এখানে একটা বস্তু আছে, বস্তুর ভর হচ্ছে 2 কেজি, এবং এটা থেকে h ইকুয়াল টু 3.6 × 10 টু দি পাওয়ার 7 মিটার দূরে একটা স্যাটেলাইট আছে, এবং এখানে পৃথিবী দেওয়া, পৃথিবীর ভর হচ্ছে 6 × 10 টু দি পাওয়ার 24 কেজি। এখন আমাদের যে কোশ্চেনটা দেওয়া সেটা হচ্ছে এই পি বিন্দুতে এই এম যে বস্তু আছে, এই বস্তুর উপর অভিকর্ষ বল বের করতে বলছে। সো এই পি বিন্দুতে এম বস্তুর উপর অভিকর্ষ বল যদি আমরা বের করতে যাই, আমরা জানি ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তর 9.8। হ্যাঁ, অভিকর্ষ বল বের করার সূত্র কি? F = mg। বাট m এর মান তো আমরা জানি 2 কেজি দেওয়া, g এর মান তো জানি না, তার মানে m এর থেকে আমাদের g বের করতে হবে। কিন্তু কথাটা হচ্ছে এই সৃজনশীলের ক্ষেত্রে থিটার মান কিন্তু দেওয়া আছে, পি বিন্দু ব্যাসার্ধের সাথে একটা কোণ উৎপন্ন করছে 60 ডিগ্রি, যেহেতু কোণ উৎপন্ন করছে তার মানে g এর মান হচ্ছে 9.8, বসানো যাবে না। যেহেতু কোণ উৎপন্ন করছে, কোণ উৎপন্ন করলে আমাদের জন্য একটা সূত্র আছে, আমাদের সেই সূত্র বসাইতে হবে। তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 60 ডিগ্রি। তার মানে আমরা কি লিখব? 60 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। সো অভিকর্ষ ত্বরণের জন্য আমরা যে সূত্র ইউজ করব, সূত্র হচ্ছে g of lambda equal to g minus omega square r cos square lambda। এখানে এই g হচ্ছে অভিকর্ষ ত্বরণকে বোঝায়, অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8। আমি বসাইলাম। ওমেগার জন্য আলাদা আরেকটা সূত্র আছে 2π / t, তারপরে স্কয়ার দিয়ে দিলাম r cos square lambda। সো এবার যদি সব মান বসাতে চাই, 9.8 মাইনাস পায়ের মান আমাদের মুখস্থ 3.1416, এবং t হচ্ছে কি 24 ঘন্টা। এখানে দেওয়া আছে পৃথিবীর আবর্তনকাল 24 ঘন্টা, এটাকে আমাকে সেকেন্ডে রূপান্তরিত করতে হবে। আমরা জানি 24 ঘন্টাকে যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে আমরা কি করব? 3600 দিয়ে গুণ করব। কেন? কারণ 1 ঘন্টা ইকুয়াল টু 60 মিনিট, 60 মিনিট আবার কত সেকেন্ড? 60 সেকেন্ড। তার মানে 2400 এর সাথে 60 × 60 যদি গুণ করি তাহলে আমরা একটা মান পাবো, মান হচ্ছে 86400। ঠিক আছে, তারপরে স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। এবার পৃথিবীর ব্যাসার্ধ যদিও এখানে দেওয়া নেই, আর আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ কত? মুখস্থ 6400 কিলোমিটার। সো এটা যদি মিটার আনি তাহলে কি করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়, গুণ করলাম ইনটু cos বসাইলাম ল্যাম্ডা, ল্যাম্ডা মানে কি? আমাদের কোণ। কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 60 ডিগ্রি। সো cos 60 ডিগ্রি বসাইলাম, তারপরে স্কয়ার দিয়ে দিলাম। যদি আমি ক্যালকুলেশন করি এটা মান আসে হচ্ছে 9.79 ms ইনভার্স 2। সো 60 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান এত। এবার এই পি বিন্দুতে আমরা চাইলে অভিকর্ষ ত্বরণ বের করতে পারি। এবার অভিকর্ষ ত্বরণ কিভাবে বের করব? পি বিন্দুতে অভিকর্ষ বল, অভিকর্ষজ বল, সেটার সূত্র কি? F = mg। সো আমি m এর মান কত দেওয়া আছে? 2 কেজি, 2 বসাইলাম, আর g এর মান কত? 9.79। আমি যদি বসাই আমাদের অ্যানসার আসে হচ্ছে ক্যালকুলেশন যদি করি 2 × 9.79, 2 × 9.79 মান আসে হচ্ছে 19.58 নিউটন। এটাই ছিল আমাদের হচ্ছে কি পি বিন্দুতে অভিকর্ষ বল। এরপর আমরা কি কোশ্চেন অ্যানসার করব? ভূপৃষ্ঠ হতে উপগ্রহটিকে স্থির বলে মনে হবে কিনা। এটা যদি অ্যানসার করতে চাই, ভূপৃষ্ঠ থেকে উপগ্রহটিকে স্থির তখনই মনে হয় যখন আমরা জানি যে পৃথিবীর আবর্তনকাল কত? 24 ঘন্টা। এবার আমরা এইখান থেকে কি বের করব? উপগ্রহ থেকে এর আবর্তনকাল বের করব। যদি আবর্তনকাল 24 ঘন্টা হয় তাহলে ভূপৃষ্ঠে অবস্থানরত একজন ব্যক্তির কাছে এটাকে স্থির বলে মনে হবে, আর যদি 24 ঘন্টা না হয় তাহলে স্থির বলে মনে হবে না। সো আমি আগে কি বের করব? আবর্তনকাল বের করব। সো আবর্তনকাল যদি বের করি, কার আবর্তনকাল বের করব? কৃত্রিম উপগ্রহের। এর আগে পৃথিবীর আবর্তনকাল কত আছে সেটা একটু লিখে নিই। পৃথিবীর আবর্তনকাল t = 24 আওয়ার। এবার কৃত্রিম উপগ্রহের যদি আবর্তনকাল বের করতে চাই তাহলে আমাদের সূত্র হচ্ছে t = 2π √r + h, তারপর আমরা কিউব দিব ডিভাইডেড gm। এটা কি কৃত্রিম উপগ্রহের আবর্তনকালের সূত্র। যদি বসাই পায়ের মান হচ্ছে 3.1416 × √r, একটু বড় করে দিই রুটটা, উপরে কার মান বসাবো? আর এর মান। আর এর মান ফিক্সড। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার, যদি মিটারে আনি তাহলে কত আসে?
10 টু দি পাওয়ার 3 গুণ করে দিতে হবে ইনটু h আমাদের দেওয়া আছে এই জায়গা থেকে এই কৃত্রিম উপগ্রহের দূরত্ব হচ্ছে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 7 সো আমি বসাই দেব 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 7 ডিভাইডেড gm এর মান বসাবো gm এর মান কত 6.67 ইনটু 10 ইনভার্স 11 gm এর মান হচ্ছে মুখস্থ মহাকর্ষীয় ধ্রুবক এবং হচ্ছে এখন কার মান বসাতে হবে m এর মান m বলতে কি পৃথিবীর ভর কত আছে 6 ইনটু 10 টু দি পাওয়ার 24 আমি যদি বসাই আমাদের মান আসে হচ্ছে আচ্ছা ক্যালকুলেটর দিয়ে একটু সময় লাগবে আমি অ্যানসারটা সরাসরি বসাই দেই 86694 ওকে 86694 সেকেন্ড আসে এবার আমাদেরকে এটাকে ঘন্টায় রূপান্তর করতে হবে আমরা জানি এক দিন মানে কত 1 ডে ইকুয়াল টু 24 ঘন্টা টাইম বের করলাম 24 ঘন্টা মানে কত 86400 সেকেন্ড সো এইখান থেকে আমি কি করব 86400 সেকেন্ডকে আলাদা করব আলাদা যদি করি 86400 সেকেন্ড তাহলে 86400 সেকেন্ডের সাথে কত যদি যোগ করলে হচ্ছে 86694 সেকেন্ড আসবে সেটা হচ্ছে যে আমি যদি 294 যোগ করি তাহলে 294 সেকেন্ড ওকে 86400 সেকেন্ড মানে কত 24 ঘন্টা 24 ঘন্টা বসাইলাম 294 সেকেন্ডকে যদি ঘন্টায় কনভার্ট করতে চাই কত দিয়ে ভাগ করব আমরা হচ্ছে 60 দিয়ে ভাগ করব 60 দিয়ে যদি ভাগ করি তাহলে কি আসবে একটু দেখি আমি 294 ডিভাইডেড 60 4 মিনিট 9 সেকেন্ড তাহলে 4 মিনিট 9 সেকেন্ড তার মানে এটার আবর্তন কাল এবং এটার আবর্তন কাল প্রায় সেম তার মানে হচ্ছে কি শর্ত কি ছিল দুইটার আবর্তন কাল পৃথিবীর আবর্তন কাল এবং এটা আবর্তন কাল যদি সেম মনে হয় তাহলে স্থির বলে মনে হবে যেহেতু দুইটা আবর্তন কাল সেম তার মানে ভূপৃষ্ঠ থেকে উপগ্রহটিকে স্থির বলে মনে হবে কিন্তু উপগ্রহ থেকে ভূপৃষ্ঠকে কিন্তু স্থির বলে মনে হবে না ঠিক আছে তাই t ইকুয়াল টু t প্রাইম সেম তাই ভূপৃষ্ঠ হতে কি মনে হবে উপগ্রহটিকে স্থির বলে মনে হবে এটাই ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2022 এর অ্যানসার বোর্ড 2017 সালে একটি কোশ্চেন অ্যানসার করব এখানে উদ্দীপক দেওয়া ছিল আমি উদ্দীপকটা লিখি নাই আছে হচ্ছে পৃথিবী 24 ঘন্টায় একবার হচ্ছে আবর্তনকাল করে বাণিজ্যিক গতি সম্বন্ধে একটা সৃজনশীল দেওয়া সেখানে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া 6400 কিলোমিটার এবং হচ্ছে অভিকর্ষ স্তরণ দেওয়া সো এগুলো আমাদের মুখস্থ রাখলেও হয় দেওয়া না থাকলেও হয় প্রথম কোশ্চেন কি বলছে পৃথিবীর 45 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত অভিকর্ষ স্তরণ বের করো যেহেতু এখানে কোণ দেওয়া যেখানে কোণ দেওয়া থাকবে সেখানে হচ্ছে অভিকর্ষ স্তরণ বের করার জন্য আমাদের আলাদা একটা সূত্র আছে সেই সূত্র বসবে সেই সূত্রটা কি আমি একটু বসাই 45 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ স্তরণ বের করার সূত্র হচ্ছে g অফ ল্যামডা ইকুয়াল টু g মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার ল্যামডা সো g মাইনাস ওমেগা যেহেতু দেওয়া নাই তার মানে এটা বের করা কিভাবে 2 পাই ডিভাইডেড t দিয়ে স্কয়ার আর cos স্কয়ার ল্যামডা g মান আমরা জানি মুখস্থ 9.8 মাইনাস 2 ইনটু পাই মান মুখস্থ 3.1416 এবার t মান বসাইতে হবে t এর মান কত 24 ঘন্টা ওকে 24 ঘন্টারে যদি আমি সেকেন্ডে নিয়ে আসতে চাই তাহলে কত আসে 86400 সেকেন্ড তারপরে স্কয়ার করে দিব পৃথিবীর ব্যাসার্ধ মুখস্থ 6400 কিলোমিটার এটা মিটার আনতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে করলাম ইনটু cos বসাইলাম ল্যামডা ল্যামডা মানে কি ডিগ্রি কত ডিগ্রি তে বের করতেছি 45 ডিগ্রি তার মানে cos 45 ডিগ্রি তারপরে আমি কি দিব স্কয়ার সো আমি যদি বের করি আমাদের মান আসে কত আমাদের মান আসে হচ্ছে 9.78 ms ইনভার্স 2 সো আমরা খুব সহজেই 45 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ স্তরণ বের করে ফেললাম এটা ছিল হচ্ছে বৈশাখপুর 2017 সালের গ নম্বরের অ্যানসার এবার আমরা বের করব ঘ নম্বরের অ্যানসার ঘ নম্বর কি বলছে যে বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ স্তরণ শূন্য হলে পৃথিবীর কৌণিক বেগের কি রকম পরিবর্তন হবে এবার বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ স্তরণ যদি শূন্য হয় কৌণিক বেগের কি রকম পরিবর্তন হবে সেটা যদি বের করতে চাই বর্তমান অবস্থায় কৌণিক বেগ কত সেটা বের করতে হবে সো আমরা বর্তমান অবস্থায় কৌণিক বেগ কত আমরা সেটা বের করব তাহলে ঘ নম্বর নরমাল অবস্থায় কৌণিক বেগ যদি বের করতে চাই তাহলে কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড কি t তাহলে বসাই 2 ইনটু 3.1416 আর t হচ্ছে কত 24 ঘন্টা এখানে আমি দেই নেই যদি 24 ঘন্টা মানে কত 86400 সেকেন্ড সো আমি যদি কনভার্ট করি ওমেগা 1 এর মান আসে কত ওমেগা 1 এর মান আসে হচ্ছে 7.27 into 10 inverse 5 রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1 সো আমি হচ্ছে বর্তমানে কৌণিক বেগ বের করে ফেলছি এবার আমাদের কোশ্চেন কি বিষুবীয় অঞ্চলে কি করতে হবে অভিকর্ষ স্তরণ শূন্য হতে হবে ওকে
তাহলে এবার বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে যেহেতু বিষুবীয় অঞ্চলের দিকে যাই, আমি যদি একটা পৃথিবী চিন্তা করি, এটা যদি একটা পৃথিবী হয়, পৃথিবী বিষুবীয় অঞ্চল কোনটা? এইটা। আর মেরু অঞ্চল কোনটা? এইটা। সো বিষুবীয় অঞ্চলে আমাদের কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। থিটা ইকুয়াল টু কত? 0 ডিগ্রি। সো আমরা বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে সূত্র কি বসাবো? g অফ ল্যামডা ইকুয়াল টু g মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার ল্যামডা। আমাদের কোশ্চেন কি বলছে? বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ স্থান কত বলছে? 0। তাহলে বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ স্থান 0। এই যে মান তো কোনো চেঞ্জ হবে না, 9.8। তার মান বের করব কৌণিক বেগ। সো এর জন্য কৌণিক বেগ এটাকে প্রাইম দিয়ে দিলাম। সো কৌণিক বেগ প্রাইম স্কয়ার ইনটু আর। আর এর মান তো মুখস্থ আমাদের 6400। সো 6400 বসাইলাম ইনটু 10 টু দি পাওয়ার 3 আর cos ল্যামডা মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। এর জন্য আমি এখানে কি বসাই দেব? cos 0 ডিগ্রি বসাই দেব। cos 0 ডিগ্রি তারপরে কি স্কয়ার। সো যদি করি কত আসে? ওমেগা স্কয়ারটা এর পাশে পাঠিয়ে দিই, তাহলে ওমেগা স্কয়ার ইনটু 6400 ইনটু 10 টু দি পাওয়ার 3 cos 0 ডিগ্রি মান 1 1 এর স্কয়ার করলে কত আসে? 1 আসে ইকুয়াল টু 9.8। সো এখান থেকে আমি কার মান বের করব? ওমেগা প্রাইমের মান বের করব। সো 9.8 এটা যদি এর পাশে পাঠাই কত আসে? 6400 ইনটু 10 টু দি পাওয়ার 3। ফাইনালি যদি ওমেগা প্রাইমের মান বের করতে চাই, স্কয়ারটা এর পাশে গেলে রুট হবে 9.8 ডিভাইডেড 6400 ইনটু 10 টু দি পাওয়ার 3। সো ফাইনালি ওমেগার মান কত আসে আমি একটু দেখি। 9.8 ডিভাইডেড 6400 ইনটু 10 টু দি পাওয়ার 3 তার উপরে রুট যদি করি মান আসে হচ্ছে 1.23 10 ইনভার্স 3 রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1। সো এবার দেখি আমাদের কৌণিক বেগের কিরকম পরিবর্তন হয়েছে। আগে কৌণিক বেগ কত ছিল? এত ছিল। এখন কি কৌণিক বেগ কমছে। তার মানে কৌণিক বেগের পরিবর্তন কি? পূর্বের তুলনায় কৌণিক বেগ কি পাবে? হ্রাস পাবে। সো এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। ঠিক আছে, এই ছিল হচ্ছে বৈশাখ 2017 সালের এই কোশ্চেন অ্যানসার।